আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সাথে আছি আমি কাউসার। আজকের আলোচনার টপিকস ত্রিকোণমিতি, অধ্যায় 12। অধ্যায়ের নাম হচ্ছিল গুণিতক কোণ। এই অধ্যায়ের একটা সংক্ষিপ্ত প্রশ্ন নম্বর 9, পেজ নম্বর কত 241। বলা আছে যে প্রমাণ করো যে tan 2a ইকুয়াল টু sec 2a প্লাস 1 ইন্টু রুট আবার sec স্কোয়ার এ মাইনাস 1। অর্থাৎ এটা প্রমাণ করতে বলছেন। এটা কি tan 2a আর এটা কি sec 2a প্লাস 1 রুট আবার sec স্কোয়ার মাইনাস 1। অর্থাৎ লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড দুটো মিলাইতে হবে আর কি। তো আমরা এই অঙ্ক সুবিধার্থে আমরা কি রাইট হ্যান্ড সাইড দ্বারা করবো। অর্থাৎ আমাদের যে ডান পক্ষ যেটা আছে সেটা দ্বারা করবো। এটা দ্বারা এটা নিয়ে আমরা কি লেফট হ্যান্ড সাইড মিলাবো আর কি। তো রাইট হ্যান্ড সাইডে কি আছে দেখো sec 2a প্লাস 1 রুট আবার sec স্কোয়ার মাইনাস 1। একটা কথা বলে রাখি যে ত্রিকোণমিতিক মানে বুঝে মুখস্থ। বুঝতেও হবে, মুখস্থ করতে হবে। মানে ত্রিকোণমিতি অনেক প্র্যাকটিস করতে হবে, তা না হলে আয়ত্তে আসবে না। আয়ত্ত করার জন্য প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে, বুঝে মুখস্থ আর কি। তাহলে দেখো আরেকটা কথা হচ্ছে কি, আমাদের যে পজিশনই থাকুক না কেন আমরা সূত্র ফালাবো। সূত্র ফালাইতে 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 এক সময় দেখবো মিলে গেছে আর কি। আমাদের সূত্র ফালাইতে হবে আর কি। দেখো sec 2a প্লাস 1, দেখো আমাদের কি নিয়ে আসতে হবে কি tan 2a। রাইট হ্যান্ড লেফট হ্যান্ড সাইডে কি নিয়ে আসতে হবে tan 2a। তো দেখো আমি এখানে লিখেছি sec a। sec এর একটা ফর্মুলা আছে, sec a ইকুয়াল টু 1 ডিভাইডেড cos a লেখা যায়। অর্থাৎ sec কোণটা আছে কি এ কোণ, এখানে থাকতে পারে যে sec a বাদের থাকতে পারে কি sec থিটা ইকুয়াল টু 1 বা cos থিটা। অর্থাৎ cos sec এগুলা কোনো অর্থ নেই। যদি sec এর সাথে আমরা থিটা দিই বা cos এর সাথে যদি থিটা দিই তাহলে কি বলবো থিটা কোণের cos, থিটা কোণের sec। অর্থাৎ এখানে কোণ থিটাও দিতে পারি, এও দিতে পারি, এক্সও দিতে পারি ইচ্ছা। sec থিটা ইকুয়াল টু কি জানি 1 বা cos থিটা। তো এখানে দেওয়া আছে দেখো sec 2a। এখন কথা হলো দেখো এই যে sec আর এখানে sec, এখানে কি ছিল থিটা, এই থিটার জায়গায় কি আছে 2a। তাহলে sec এটার ধরবো কি sec আর 2 এর ধরবো থিটা। তাহলে sec থিটা একটু লেখা যাবে কি 1 ডিভাইডেড cos এই থিটা 2a। দেখো আমি তাই করেছি যে sec 2a এর মান কি 1 ডিভাইডেড cos 2a লেখা যায় প্লাস কি এই 1। এখন আর একটা ফর্মুলা যে আমরা জানি যে মূলত সূত্র হচ্ছে কি sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইকুয়াল টু কত 1 জানি আমরা। কত জানি sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইকুয়াল টু কি 1। তো এখানে এটা কি একটা মডিফাই করতে পারি sec স্কোয়ার থিটা। দেখো এই মাইনাস tan স্কোয়ার থিটা আছে, তাহলে ইকুয়ালের ওই দিকে নিয়ে আসলে কি 1 থাকবে। আর ওদিকে কি হবে, আচ্ছা ওটা করবো না আমরা। sec স্কোয়ার থিটা এটার আগে কি পজিটিভ আছে, কি আছে এটা ইকুয়ালের এদিকে আসলে কি হবে -1, আর এর আগে কি আছে নেগেটিভ, ওদিকে গেলে কি হবে পজিটিভ। তাহলে আমরা বলতে পারি যে tan স্কোয়ার থিটা ইকুয়াল টু লেখা যাবে কি sec স্কোয়ার থিটা -1। আমি এখানে লিখে রেখেছি দেখো যে থিটার জায়গায় কি দিছি এখানে a, যেহেতু সবগুলো এখানে a, কোণটার নাম কি a কোণ, আর সেহেতু আমরা কি থিটার জায়গায় কি দিছি এখানে a। sec স্কোয়ার a -1 ইকুয়াল টু লেখা যাবে কি tan স্কোয়ার a। sec স্কোয়ার a -1 ইকুয়াল টু কি লেখা যাবে tan স্কোয়ার a। দেখো এই যে sec স্কোয়ার a -1 এখানে লেখা যাবে কি এটার মান কি লেখা যাবে tan স্কোয়ার a। দেখুন দেখো যেখানে কি আমরা লসাগু নিয়েছি, এখানে কি ছিল 1 ডিভাইডেড cos 2a প্লাস 1। এটা যদি লসাগু নিই এর নিচে মনে মনে কি আছে 1, তাহলে cos 2a এবং 1 লসাগু নিলে কত হয় cos 2a হবে। তাহলে এটা মিল আছে, তাহলে উপরে কি আছে 1 এই প্লাস এই cos 2a দ্বারা কি উপরে 1 এর সাথে গুণ দিলে 1 ডিভাইডেড 1 প্লাস cos 2a। তাহলে দেখো আশা করি এই লাইন থেকে এই লাইন বুঝতে পেরেছো। লসাগু নিয়ে করেছি। দেখো tan স্কোয়ার স্কোয়ার এবং রুট কেটে গেলে কি থাকে শুধু tan এ, সেই tan এ রাখলাম। এখন আর একটা ফর্মুলা সেটা হচ্ছে কি এই ফর্মুলাটা অনেকভাবে হয় আর কি, আমি তোমাদের দেখাচ্ছি আর কি।
যে 2 cos স্কোয়ার ইকুয়াল টু 1 প্লাস cos 2a একটা সূত্র। এই সূত্রটা মূলত আসতেছিল cos 2 এর সূত্র আমরা জানি। মূল সূত্র হচ্ছিল cos স্কোয়ার a মাইনাস সাইন স্কোয়ার এ। cos 2 এর মূল সূত্র কি? cos স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ। আবার cos 2a ইকুয়াল টু লেখা যাবে কি? লেখা যাবে 2 cos স্কোয়ার এ মাইনাস 1। আবার এই cos 2 এর আরেকটা সূত্র আছে, সেটা হচ্ছে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এ। অর্থাৎ cos 2 এর সূত্র আমরা জানি কি? 3টা। দেখুন দেখো এই যে এই সূত্রটা দেখো কি আছে? cos 2a ইকুয়াল টু কি আছে? 2 cos স্কোয়ার এ মাইনাস 1। এখন দেখো এই মাইনাস 1 যদি এদিকে পার করে দিই কি হবে? প্লাস 1 হবে। আর ওদিকে কি থাকে? 2 cos স্কোয়ার এ। অর্থাৎ 2 cos স্কোয়ার এ, এই সূত্রটা তোমরা মুখস্থ রাখবা। 2 cos স্কোয়ার এ সমান সমান লেখা যায় 1 প্লাস cos 2a। আমি এইটা এখানে লিখে রেখেছি যে 2 cos স্কোয়ার এ সমান সমান লেখা যাবে 1 প্লাস cos 2a। দেখো এখানে কি আছে? 1 প্লাস cos 2a। 1 প্লাস cos 2 এর মান কি লিখতে পারি? 2 cos স্কোয়ার এ। তো দেখো 2 cos স্কোয়ার এ লিখছি। এখন দেখো এই যে এখানে cos আছে, এখানে কি আছে? cos স্কোয়ার এ। তার মানে এখানে একটা cos এ, এখানে কি আছে? দুইটা cos এ। অর্থাৎ কি 2 cos মানে 2 তো থাকবেই। এখানে দেখো cos স্কোয়ার এ আছে আর নিচে কি আছে? cos এ। তাহলে এই cos এ আর এখানে কি দুটো আছে, তাহলে এখানে কি থাকে? একটা cos এ। অর্থাৎ এইটা আর এটা কাটছি, এখানে কি আর ভিতরে আরেকটা আছে, তাহলে এখানে কি থাকে? 2 cos এ। একটা cos এ তো থাকবেই, এই cos এ সাথে কি আছে? 2 cos এ। আর এই উপরে কি আছে? sin এ। আর নিচে কি আছে? cos 2a। এখন দেখো 2 sin এ cos এ আর নিচে কি? cos 2a। তে এখানে এর একটা সূত্র আছে, সেই সূত্রটা হচ্ছে দেখো 2 cos এ sin এ, মানে এই সূত্রটা আমি কিনা মানে কি এই মানটা এইভাবে লিখছি 2 sin এ cos এ, মানে sin এ আগে লিখেছি, cos এ পরে লিখেছি। আর নিচে কি আছে? cos 2a। তাহলে দেখো আরেকটা সূত্র আমরা জানি কি? sin 2 এর সূত্র কি? sin 2 এর সূত্র আমরা জানি হচ্ছে কি? 2 sin এ cos এ। হ্যাঁ, অর্থাৎ এই sin 2 এর সূত্র আমরা জানি কি? 2 sin এ cos এ। sin 2 এর সূত্র জানি কি? 2 sin এ cos এ। তাহলে দেখো এখানে কি আছে? 2 sin এ cos এ। 2 sin এ cos এর মান আমরা কি জানি? sin 2a। এদিকে এটার মান কি? আমরা কি বসাইছি? sin 2a। তাহলে sin ডিভাইডেড cos আছে, তাহলে sin ডিভাইডেড cos আমরা জানি কি? এই যে sin থিটা ডিভাইডেড cos থিটা ইকুয়াল টু আমরা জানি কি? tan থিটা। কি জানি? tan থিটা। দেখো এই থিটার জায়গায় এখন কি আছে? এখানে থিটার জায়গায় আছে এখানে 2a, এখানে 2a। তো sin cos মানে কি? tan, সাথে কি থাকবে? থিটা। থিটা মানে কি? এখানে 2a। দেখো এটাই আমরা কি রাইট হ্যান্ড সাইড দেখি লেফট হ্যান্ড সাইড মিলাইলাম, tan 2a। এটাই লেফট হ্যান্ড সাইড, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুফ। আমরা আরও একটা অঙ্ক করবো, অতি সংক্ষিপ্ত 15, পেজ নম্বর 231। একটা অঙ্ক দেওয়া আছে যে দেখাও যে sec থিটা ইকুয়াল টু 2 ডিভাইডেড রুট ওভার 2 প্লাস, আবার এই রুটের মধ্যে আবার কি? রুট 2 প্লাস 2 cos 4 থিটা। তো sec থিটা ইকুয়াল টু এটা প্রমাণ করে দেখাতে বলছে। আমরা এটা কি লেফট হ্যান্ড সাইড আর এটা কি রাইট হ্যান্ড সাইড, আমরা সবসময় কি রাইট হ্যান্ড সাইড দ্বারা কি মিলাবো আর কি। হ্যাঁ, রাইট হ্যান্ড সাইড দ্বারা লেফট হ্যান্ড সাইড মিলাবো। হ্যাঁ, তবে আবারও বলি যে ত্রিকোণমিতি হচ্ছে কি বুঝে মুখস্থ করতে হবে। হ্যাঁ, অত্যাধিক পরিমাণ প্র্যাকটিস করে আয়ত্ত আনতে হবে, তা না হলে সম্ভব না। হ্যাঁ, প্রচুর পরিমাণ প্র্যাকটিস করতে হবে। দেখুন দেখো রাইট হ্যান্ড সাইডে আমি এই মানটা উঠাইছি আর কি 2 রুট ওভার 2 প্লাস রুট ওভার 2 প্লাস 2 cos 4 থিটা। দেখুন দেখো আমি 2 রাখলাম, নিচে কি রুট ওভার 2 রাখলাম, এর ভিতরে যে রুট ওভার, দেখো এর ভিতরে কি আছে? 2 প্লাস 2 cos 4 থিটা। অর্থাৎ এর ভিতর থেকে কি কমন নেওয়া যায়? 2 কমন নেওয়া যায়। 2 কমন নিলে কি হয়? 1 প্লাস cos 4 থিটা। হ্যাঁ, অর্থাৎ এর ভিতর থেকে শুধুমাত্র কি 2 কমন নিয়েছি, তাহলে 2 কমন নিলে এখানে কি থাকে? 1 প্লাস এখানে cos 4 থিটা। আবার কি লাইন ঠিক রেখেছি 2 রুট ওভার 2 প্লাস রুট ওভার 2, দেখো 1 প্লাস cos। আচ্ছা দেখো এই cos 4 থিটাকে কি আমরা ভাগাইতে পারি? cos 4 থিটা, এটাকে আমরা এইভাবে লিখতে পারি cos 2 থিটা।
দেখো কস টু থিটা, অর্থাৎ কি কস 2 দুগুণে কত হয় 4, সাথে কি থিটা, অর্থাৎ এই লাইন যে কথা এই লাইন একই কথা। আমরা কেন ভাঙলাম সূত্র বানানোর জন্য আর কি। হ্যাঁ, তাহলে দেখো এই লাইন থেকে এই লাইন করেছি। এখন দেখো সূত্র আছে কি 1 প্লাস কস 2a ইকাল টু কি 2 কস স্কোয়ার এ লেখা যায়। দেখো 1 এবং কস 2a ইকাল টু লেখা যায় কি 2 কস স্কোয়ার এ। তাহলে এখানে দেখো এটা ভেঙেছি, তাহলে কি 1 প্লাস কস 2 থিটা। এখন দেখো দেখো 1 কস 2, দেখো এখানে কস 2 আছে, আর এখানে কস 2a, তো কস 2a, এখানে দেখো কস 2 এই 2 থিটারে ধরবো কি a। আমি আবারও বলছি 1 প্লাস কস 2 তারপর কি আছে a, এটা হচ্ছে কি কোণ। এই ক্ষেত্রে কি হবে 1 প্লাস কস এই যে 2 আছে, আর এই 2 থিটারে ধরবো কি a। তার সূত্র লেখা যাবে কি দেখো তো 2 কস স্কোয়ার। দেখো এখানে যখন এ ছিল এখানে কি লিখছি এ, এখানে কি এ যখন ছিল এখানে লিখেছি কি এ, এখানে এর জায়গায় কি আছে 2 থিটা, তাহলে এখানে কি হবে 2 কস স্কোয়ার 2 থিটা। আশা করি বুঝতে পেরেছ। তাহলে দেখো 1 প্লাস কস 2 থিটা, তাহলে দেখো এই 2 রাখলাম 2, 1 প্লাস কস 2 থিটা, এটার মান কি লেখা যাবে 2 কস স্কোয়ার থিটা। 2 থিটারে কি ধরছি আমরা থিটা। আমি আবারও বলছি 1 প্লাস কস 2 আছে, কস 2 সাথে কি আছে এ, এটার সূত্র লেখা যায় কি 2 কস স্কোয়ার এ। তাহলে এটার সাথে কি এটা কম্পেয়ার করব, 1 আছে প্লাস কস 2, এই যে কস 2, এর জায়গায় এখানে কি আছে 2 থিটা, যখন এর জায়গায় কি 2 থিটা আছে, যখন এখানে এ ছিল তখন এখানে কি 2 কস স্কোয়ার এ, আর এখানে কি এর জায়গায় কি আছে 2 থিটা, তাহলে 2 কস স্কোয়ার 2 থিটা হবে, অর্থাৎ 2 কস স্কোয়ার এ কে আমরা ধরেছি কি 2 থিটা। তো সেই কাজটা করেছি এখানে 1 প্লাস কস 2 থিটার মান কি 2 কস স্কোয়ার 2 থিটা, 2 রাখলাম। এখন দেখো এখানে কি একটু লাইন একটু শর্ট করেছি, সেটা আমি বুঝিয়ে দিচ্ছি। দেখো এই লাইনটা দেখো 2, খেয়াল করে দেখো 2 দিয়ে যোগ গুণন করলে কত হয় 4, সাথে কি আছে কস স্কোয়ার 2 থিটা কি আছে। দেখো এই লাইনটা কি আমি এখানে নিয়েছি রুট আবার 2 প্লাস, দেখো এই 2 দুগুণে কত হয় 4 এবং কস স্কোয়ার থিটা। তাহলে এইটাকে যদি আমরা এরকম করে ভেঙে লিখি 2, দেখো 4 এর উপর কি আছে রুট, অর্থাৎ কি 4 এর উপরও কি রুট আছে, আবার রুট আছে কি কস স্কোয়ার 2 থিটার উপরও কি রুট আছে, অর্থাৎ এই রুট 4 এর উপর আছে, কস স্কোয়ার 2 থিটার উপর আছে। 4 কে রুট করলে কত হয় লেখা যায় 2, আর কস স্কোয়ার রুট কেটে গেলে কি থাকে কস 2 থিটা। আমি সেই লাইনটা এখানে লিখেছি, দেখো 2 টু 4 হয়, 4 কে রুট করলে কত হয় 2, যেহেতু এরপর রুট আছে 4 কে রুট করলে কত হয় 2, আর দেখো কস স্কোয়ার আছে, স্কোয়ার রুট কেটে গেলে কি থাকে কস 2 থিটা। আশা করি বুঝতে পেরেছো। আবার কি 2 ডিভাইডেড, দেখো এই টোটালটার ভিতরে কি কমন নেওয়া যায় 2, তো 2 যদি কমন নেওয়া যায় কি লেখা যায় 1 প্লাস কস 2 থিটা, 1 প্লাস কস 2 থিটা। এখন কথাটা দেখো দেখো একটু রেখেছি 2 কি রেখেছি, এই 2 এখানে রেখেছি, দেখো রুট ওভার 2 এই 2, 1 প্লাস কস 2 থিটা কি হবে 1 প্লাস কস 2 এর সূত্র কি আমরা জানি কি 2 কস স্কোয়ার এ। তাহলে এখানে দেখো কি আছে 1 প্লাস কস 2 এর জায়গায় কি আছে এখানে কি থিটা, তাহলে এটা কিন্তু কি লেখা যাবে 2 কস স্কোয়ার থিটা, অর্থাৎ এখানে এ ছিল এখানে এ লিখলাম, তাহলে থিটা ছিল এখানে কি থিটা। তাহলে লেখা যায় তো 1 প্লাস কস 2 থিটা সমান সমান কি লেখা যাবে, এই 2 তো এখানে 2 ছিলই, আর এটার মান কি লেখা যায় 2 কস স্কোয়ার থিটা। তাহলে এখন দেখো সেম এই 2 দুগুণে কত হয় বলো 4, দেখো 2 দুগুণে কত হয় 4, আর এখানে কি আছে কস স্কোয়ার থিটা, 2 দুগুণে কত হয় 4, আর এই কস স্কোয়ার থিটা, অর্থাৎ দেখো এই 4 কে যদি রুট করি কত হয় 2,
আর কস স্কোয়ার স্কোয়ার রুট কেটে গেলে কি থাকে কস থিটা। আশা করি বুঝতে পেরেছো এই রুট কেন উঠে গেল। 2 দুগুণা 4 ছিল, 4কে রুট করলে কত হয়েছে 2, আর কস স্কোয়ার আছে স্কোয়ার রুট কেটে গেলে কি থাকে কস থিটা। তো 2 কেটে গেল, তাহলে উপরে কি থাকে 1 আর নিচে কি থাকে কস থিটা। তাহলে 1 আমরা 1 ভাগ কস থিটা ইকুয়াল টু আমরা সূত্র জানি কি ডাইরেক্ট সেক থিটা। কি সেক থিটা মানে কি 1 ভাগ কস থিটা। তাহলে 1 ভাগ কস থিটার মান কি লিখতে পারি সেক থিটা। দেখো তো রাইট হ্যান্ড সাইড দিয়ে করলাম, করতে করতে দেখো তো সেক থিটা এসে গেল। সেক থিটা কোথায় আছে লেফট হ্যান্ড সাইড, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড কি প্রুফ হয়ে গেছে। তোমরা লাস্টে এরকম লিখতে পারো, অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু কি রাইট হ্যান্ড সাইড প্রুফ। আশা করি বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাই, ভালো থেকো।